বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। ৮,০০০ মানুষের বসবাসের উপযোগী এই দ্বীপে ১০,০০০ মানুষের চাপ নিতে গেলে সেই দ্বীপের জীববৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। আর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, বাংলা একাডেমি পুরস্কার কে পাবে আর কে পাবে না সেটি নির্ধারণে ব্যক্তি মতামতের কোনো প্রভাবের সুযোগ নেই। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে আয়োজিত বিশ্ব মেছো বিড়াল দিবসের আলোচনায় অংশ নেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যারা হোটেল এবং জাহাজের ব্যবসা করছেন তারাই তাদের ব্যক্তিগত স্বার্থে সেন্ট মার্টিন নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। 2045 সালের মধ্যে সেন্ট মার্টিন ডুবে যাবে যদি প্রবালের ক্ষয় আমরা রোধ করতে না পারি। ৮,০০০ মানুষের দ্বীপে পর্যটনের নামে প্রতিদিন 10,000 লোক ঢুকাবেন। আপনি যদি ওই দ্বীপের বাসিন্দা হতেন আপনার কেমন লাগতো? আপনি যাদের হয়ে প্রশ্ন করছেন সেই জাহাজ ব্যবসায়ীরা, সেই হোটেলের মালিকেরা, তারা কি সেন্ট মার্টিনের মানুষ? আমরা স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করব সেন্ট মার্টিনে। এইবার কি করে প্রাণী ওখানে মারা গেছে এত নিয়ন্ত্রণের পরেও? তাহলে আমরা এই প্রাণীগুলোকে মারতেই থাকব পর্যটনের নামে? অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। এই সময় উপদেষ্টা বলেন, বই প্রকাশের আগে পাণ্ডুলিপি যাচাই বাছাই করার প্রস্তাব মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে। কথা বলেন বাংলা একাডেমি পুরস্কার প্রসঙ্গেও। পুরস্কারটা নিয়ে আমরা যখন বাংলা একাডেমি রিভিউ করছিল পুরস্কার কমিটি, তখন আমরা দেখতে পেলাম যে এখানে অনেক ঝামেলা আছে। সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে পুরস্কারের জন্য মনোনয়ন দেয় 30 জন ফেলো। এখন আপনারা জানেন যে বাংলা একাডেমির ফেলো হয় বাংলা একাডেমি পুরস্কার যারা পান বা অন্য কোনোভাবে। এখন বাংলা একাডেমি পুরস্কার গত 15 বছর কারা পেয়েছেন, তাদের রাজনৈতিক পরিচয় কি, রাজনৈতিক যোগাযোগ কি, এটা আপনারা সবাই জানেন। এমনকি বাংলা একাডেমির সাধারণ সদস্য, আমি এর আগেও একটা জায়গায় বলেছি, সলিমুল্লাহ খানের মতো পণ্ডিত বুদ্ধিজীবী লেখক 2 বার বাংলা একাডেমির সাধারণ সদস্য পদের জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন। সো এই হচ্ছে বাংলা একাডেমি। ফলে আমরা দেখলাম যে এই একাডেমিটা একটা বিশেষ মতাদর্শের মানুষের আখড়ায় পরিণত হয়েছে। বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান মুস্তফা সরওয়ার ফারুকী। আমি আশা করি আমাদের মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।